নমস্কার বন্ধুরা, হরিনাম সত্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্বামীজির হৃদয়স্পর্শী কিছু অমূল্য বাণী আপনাদের তুলে ধরব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। স্বামী বিবেকানন্দের অমূল্য বাণী। 12 জানুয়ারি 1863, জন্ম, নাম নরেন্দ্রনাথ দত্ত, ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য। তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। অনেকে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসাবে প্রচার করার কৃতিত্ব বিবেকানন্দকে দিয়ে থাকেন। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল, আমেরিকার ভাই ও বোনেরা, 1893 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মধ্যেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তার গুরু রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি শেখেন সকল জীবে ঈশ্বরের প্রতিভূত, তাই মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশে ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থিক সামাজিক ব্যবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম মহাসভায় ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ইউরোপে তিনি হিন্দু দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাস নিয়েছিলেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ, ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, বীরবাণী, মোদী আচার্যদেব ইত্যাদি। বিবেকানন্দ ছিলেন সঙ্গীতজ্ঞ ও গায়ক। তার রচিত দুটি বিখ্যাত গান হল খণ্ডন ভব বন্ধন, শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন ও নাহি সূর্য নাহি জ্যোতি, এছাড়া নাচুক তাহাতে শ্যামা। 4 জুলাইয়ের প্রতি সন্ন্যাসীর গীতি ও সখার প্রতি তার রচিত কয়েকটি বিখ্যাত কবিতা। সখার প্রতি কবিতার অন্তিম দুটি চরণ, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বিবেকানন্দের সর্বাধিক উদ্ধৃত একটি উক্তি। ভারতে বিবেকানন্দকে বীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয় এবং তার জন্মদিনটি ভারতে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। বিবেকানন্দের বাণী। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি।
এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর সারা জগৎ তোমার জন্য কাঁদবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসবে না। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। অনুতাপ করো না। পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না। এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূরে করে দাও। অপরের দোষ ত্রুটি দেখিয়ে বেড়ানো তো আমাদের কাজ নয়, উহাতে কোনো উপকার হয় না। এমনকি ওইগুলি সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি। সৎ চিন্তা করাই আমাদের উচিত। দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই, সৎ হওয়াই আমাদের কর্তব্য। যেরকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। আমরা যেন প্রদীপ স্বরূপ, আর ওই প্রদীপের জ্বালাটাকেই আমরা জীবন বলি। যখনই অম্লজান ফুরিয়ে যাবে তখনই আলোটাও নিভে যাবে। আমরা কেবল প্রদীপটাকে সাফ রাখতে পারি। জীবনটা কতগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন, সুতরাং জীবন অবশ্যই তার উপাদান কারণগুলিতে লীন হবে। তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন। নিজেকে যখন জীব বলিয়া ভাবো তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র। আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো তখন তুমি সব কিছু। শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু, বিস্তারেই জীবন, সংকোচেই মৃত্যু, প্রেমে জীবন, ঘৃণায় মৃত্যু। সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে, তার উপরও সব কিছু সত্যই থাকে। সত্যের জানা, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। ঈশ্বর ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে? ঈশ্বর স্বয়ং মানুষের সর্বোচ্চ লক্ষ্য। তাকে দর্শন করো, তাহাকে সম্ভোগ করো। ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করতে পারি না, কারণ ঈশ্বরই পূর্ণ স্বরূপ। যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব, আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন। শক্তি ও সাহসিকতায় ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতায় পাপ।
অপরকে ভালোবাসায় ধর্ম, অপরকে ঘৃণা করায় পাপ। মানুষের সেবাই হলো ভগবানের সেবা। প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো। গান করো, দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস করুন। 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তা করা যেতে পারে। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত, সীতা তার আদর্শ। সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে, নইলে পশু জন্ম ঘুচবে না। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবে আদর্শ ও শেষ কথা। একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হলো সেই রাষ্ট্রে নারীর অবস্থান। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সেটা আবার কখনো ভালো হতে পারে। যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সে জাত কখনো উন্নতি করতে পারে না। জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয়। সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়। মনে করিও না তোমরা দরিদ্র, অর্থই বল নহে, সাধুতাই পবিত্রতায় বল। আপনাতে বিশ্বাস রাখো, প্রবল বিশ্বাসই বড় কাজের জনক। যে রকম বীজ আমরা বুনি, সেই রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তাই জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। নিজেদের বিপদ থেকে টেনে তোলো, তোমরা উদ্ধার সাধন তোমাকেই করতে হবে। নিজেদের বিপদ থেকে টেনে তোলো, তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে। ভীত হয়েও না, বারবার বিফল হয়েছ বলে নিরাশ হয়েও না। কাল সমসীমাহীন, অগ্রসর হতে থাকো, বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো, আলোক আসবে। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা দিয়ে। কখনো বড় পরিকল্পনা হিসাব করবে না, ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। যা পারো নিজে করে যাও, কারো ওপর আশা ও ভরসা কোনোটাই করো না। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। কোনো বড় কাজ কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয় না। চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। সকল কাজ করো, কিন্তু অনাসক্ত হয়ে করো,
কাজের জন্য কাজ করো, কখনো নিজের জন্য করো না। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। একটি সময়ে একটি কাজ করো এবং সেটি করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মাথায় রেখো, তুমিই তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। মস্তিষ্কে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমে থাকো না। কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অন্তত এবং সব শক্তি তোমার ভিতর আছে। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে। তুমি সব কিছু করতে পারবে। মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যকার দৈবত্যকে চিনতে শিখুন। ইচ্ছা, অজ্ঞতা এবং বৈষম্য, এই তিনটি হলো বন্ধনের ত্রিমূর্তি। শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা। দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, কিন্তু উঠে দাঁড়াও, নিজেকে দোষ দাও। তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পথ। কোনো জীবই ব্যর্থ হইবে না, কোনো জীবনে ব্যর্থ হইবে না। জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই। শতবার মানুষ নিজেকে আঘাত করিবে, সহস্রবার হোঁচট খাইবে, কিন্তু পরিণামে অনুভব করিবে সেই ঈশ্বর। জীবনে পরিস্থিতি ভালো বা খারাপ হতে পারে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে জ্ঞান ও মনুষ্যত্ব মানুষকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করবে। জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করো না যেগুলি তোমার শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে। মানুষের সমস্ত জ্ঞান তার ভিতরে অন্তর্নিহিত, কেবলমাত্র এর উন্মোচন সঠিক ইচ্ছা প্রয়োজন। ঈশ্বরকে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নাই। যদি তাকে বুঝতেই হয় তবে তাকে নিজের মনের মধ্যে শুধু তাকে দেখার ইচ্ছা প্রয়োজন। ওঠো, জাগো, থেমো না যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছাচ্ছ। মনের উপর নিয়ন্ত্রণ পেতে গেলে সবার প্রথম আমাদের শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা প্রয়োজন। যে আগুন প্রয়োজনে উত্তাপ প্রদান করে সেই আগুন অসাবধানতায় সর্বগ্রাসী হয়ে ওঠে। মানুষের সমস্ত জ্ঞান তার ভিতরে অন্তর্নিহিত, কেবলমাত্র এর উন্মোচন সঠিক ইচ্ছার প্রয়োজন। নারীর জীবনের প্রকৃত উদ্দেশ্য কখনো বিবাহ বন্ধনে সীমিত থাকা নয়, বরং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা ও গর্বের সাথে পুরুষের সাথে তাল মিলিয়ে চলা। শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব, নিজের কর্মকে ত্যাগ করা হলো মূর্খামি। এই জগতের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, ভক্তি ও প্রেম, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। জীবনে পাপ পুণ্য হিসাব না করে নিষ্কাম কর্ম করার প্রতি একনিষ্ঠ হওয়া প্রয়োজন। জীবনে যাই হোক না কেন নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা, অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দেবে না।
এটা কখনো বলো না তুমি যা চেয়েছ ভগবান তোমায় দেয়নি, কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য। তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য। যে মানুষ নিজের দুঃখকে সাহসের সাথে জয় করে তার কাছে অসম্ভব কার্যও সম্ভব। আমাদের মধ্যে যত বেশি প্রেম, পবিত্রতা এবং সদ্গুণ বৃদ্ধি পাবে, ততই আমরা প্রতিটি মানুষের মধ্যে এগুলো খুঁজে পাব। মানুষের কাছে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হলো সত্য। সত্য উপর কোনো ধর্ম হয় না। স্থির মনের দ্বারাই জীবনে পরম সত্যকে অনুভব করা সম্ভব। প্রতিটা মানুষের মন অনন্ত শক্তিশালী। মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ। যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তিনি সব কিছু জয় করতে পারেন। তোমার মন ও বুদ্ধির মধ্যে যদি বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন নিজের মনের উপর সবসময় ভরসা রাখবে। কোথাও কিছু শুনেছ বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক। যতক্ষণ না নিজের চোখে ও নিজে বুঝেছ, ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না। আত্ম উপলব্ধির জন্য নিজের অন্তরকে জানা প্রয়োজন। যে মানুষের অন্তর থেকে সম্পূর্ণ জ্ঞান শূন্য, সেই মানুষের কখনো আত্ম উপলব্ধি সম্ভব হয় না। ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয়, উহাতে কোনো উপকার হবে না। এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি। সৎ চিন্তা করাই আমাদের উচিত। দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই, সৎ হওয়াই আমাদের কর্তব্য। যে রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে।